নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার কাপ্তাই উপজেলায় জনসংযোগ ও পথসভা। জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার দশম দিনে কাপ্তাই উপজেলার নতুন বাজার, বড়ইছড়ি বাজার ও চন্দ্রঘোনা এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন। নির্বাচনী পথসভায় জুঁই চাকমা বলেন, বিগত বছরে রাঙামাটিতে অনেক ময়লা আবর্জনা ভরে গেছে। এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করতে কোদাল এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি বলেন, আমিও আমার পার্টি পরিবর্তনের পক্ষে, তাই পরিবর্তিত বাংলাদেশ গড়তে তথা রাঙামাটি জেলাকে নতুনভাবে সাজাতে আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বলেন, কাপ্তাই উপজেলা হচ্ছে যে রাঙামাটির পুরাতন উপজেলা। এই উপজেলায় একসময় রাঙামাটি জেলা সদর ছিল। কাপ্তাই উপজেলা হচ্ছে সেই তিনি বলেন, কাপ্তাই উপজেলা হচ্ছে রাঙামাটির পুরাতন উপজেলা। এই উপজেলা একসময় রাঙামাটি জেলা সদর ছিল। কাপ্তাই উপজেলা হচ্ছে সে সব দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে এশিয়ার বৃহত্তম কাগজ কল রয়েছে, কিন্তু কাগজ কলটি এখন বন্ধ থাকায় এই উপজেলার লোকজন বেকার হয়ে পড়েছে। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, আমি দায়িত্ব পেলে কর্ণফুলী পেপার মিলকে আধুনিকায়ন করা হবে। এই এলাকার মানুষ চাকরি পাবেন, বেকারত্ব দূর হবে। সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা আরও বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। শিক্ষিত বেকাররা কোনো ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন। আপনারা ভোট দিয়ে একবার আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পরামর্শ নিয়ে এই কাপ্তাই উপজেলাকে একটি নান্দনিক উপজেলায় রূপ দেবেন। আমি আপনাদেরকে বলবো যে, সকল লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে আপনারা আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেখবেন নাগরিক সেবা কাকে বলে। আমি নাগরিকদের সেবার দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেব। এই সময় জুঁই চাকমা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মইনুদ্দিন, চিরজ্যোতি চাকমা, আবু বড়ুয়া, নার্গিস আক্তার, সাইমুল ইসলাম, অরুণজিতা চাকমা, মনিকা চাকমা, সাইফুল ইসলাম, সমর বড়ুয়া, কাজল বড়ুয়া, জুঁই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নমস্কার।